পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, হকার জোন ভেন্ডার জোন তৈরি করতে হবে। এই দাবিতেই উত্তর দিনাজপুর হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ ইসলামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠন উত্তর দিনাজপুর হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার ৩ দফা দাবি ভিত্তিক ইসলামপুর থানায় এই ডেপুটেশন প্রদান করা হয়। সিআইটিইউ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহ নিযোগী বলেন, কেউ অনেকদিন বছর ধরে দোকানদারি করছেন, তাকে উচ্ছেদ করাটা অসম্ভব, তাই পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। আলোচনা করে সুষ্ঠু সমাধানে আসতে হবে। হকার ইউনিয়নের জেলা নেতৃত্ব তাপস দাস বলেন, আমরা চাই ভেন্ডার জোন তৈরি করা হোক, পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা চলবে না। এই মর্মে আমরা বিগত দিনে মহকুমা শাসকের কাছেও ডেপুটেশন প্রদান করেছি। সুষ্ঠু সমাধান চাই আমরা। এই বিষয়ে এখানে গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে এখানে যে পিডব্লিউডি রোডসের যিনি দায়িত্বে আছেন, এনএইচএ যে দায়িত্বে আছেন, তার সঙ্গে এখানে আমরা কয়েক রাস্তা করবার বহু আগেই যখনই এটা অ্যালটমেন্ট হয়েছে তখনই আমরা কিন্তু এখানে তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যাতে করে সঠিক পদ্ধতিতে এই রাস্তা নির্মাণের কাজটা হয়। এটা আমরা আগে জানিয়েছি। তাকে বললাম রাস্তার বহু অংশ যেটা সম্প্রসারিত হয়েছে শহরের মধ্যে মূল জায়গাতেই কেবল তার পড়ে থাকা এবং অনেক জায়গায় পেভার ব্লকই বসেনি, কাজ তো অসমাপ্ত। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে কাজকে সমাপ্ত করতে হবে। খুবই অব্যবস্থার মধ্যে দিয়ে কাজ হয়েছে। আমি দেখেছি যে আমাদের যেখানে একটা কার্যালয় আছে সেইখানে এখনও পর্যন্ত সে একটা কেবলের একটা বিরাট পাথর করা সিমেন্টের ঢালাই করা পড়ে আছে এবং সেখানে চলাচল দিতে অসুবিধা হয়, সেটা সরানো হয়। অনেকবার বলেছি এবং ব্যক্তিগতভাবে যারা এখানে কাজ করছিলেন সেগুলো আমরা বলেছি যে আপনার যে পদ্ধতিতে কাজ করছেন এই পদ্ধতিটা ঠিক না, অন্তত একটু ঠিকভাবে আপনার কাজটা করুন। কোথাও শুরু করে দিচ্ছেন, কোথাও এটা বারবার বলেছি আমরা। কর্তৃপক্ষ যারা এখানে ঠিকাদার কর্তৃপক্ষ আছে তাদের বলেছি, প্রশাসনেরও আমরা দৃষ্টি আকর্ষণ করে এবং গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকেও তাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থতা পৌরসভার, যে আপনার গাড়ি ঢুকবে সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটার সঙ্গে থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা, ট্রাফিকের সঙ্গে আলোচনা করা, সেইটা আলোচনা করেই হচ্ছে অন্তত গাড়ি এটা নিয়ন্ত্রণ করা দরকার। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পৌরসভা এই বিষয়গুলো সম্পর্কে ভাবে না। কারণ হচ্ছে যে আমরা তো গোটা জেলা ঘুরি, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যাতায়াত করি, কিন্তু এখানে একটা পৌরসভা আছে বলে আমার মনে হয় একটা অফিসিয়ালি আছে, ওই ঘর দেওয়া আর লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি আর অ্যালটমেন্ট ছাড়া আর কোনো কাজ আছে বলে আমি মনে করি। অর্থাৎ শহরের উন্নয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ করে যে পয় প্রণালী পরিষ্কার রাখা এবং হচ্ছে রাস্তাঘাটকে পরিষ্কার রাখা, শীতে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে এই পৌরসভা সম্পূর্ণভাবে উদাসীন এবং যার ফলে হচ্ছে এই অবস্থাটা তৈরি। না সেইটা নিয়ে আমরা বলছি, আমরা তো সবসময় বলছি যে হকার্সরা তারা হচ্ছে রাস্তা জ্যাম করে দিয়ে তারা ব্যবসা করবে না, তারা হচ্ছে দূরত্ব রেখে মানুষ যাতে চলাচল করতে পারে তাকে সব রকম সহযোগিতা করেই তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে। কোথাও যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট অফ দি যে কন্ট্রাক্টার্স অর্গানাইজেশন, কারণ কন্ট্রাক্টারদের ভুল। কারণ হচ্ছে যে জায়গাটাতে কোনো জায়গাটাকে এত সরু করে দিয়েছে সেখানে যে হকারটা 30-40 বছর ধরে যে জীবিকা নির্বাহ করছিল তাকে উচ্ছেদ করাটা সমস্যা হয়ে যাচ্ছে। আমরা সেখানে বলছি অল্টারনেট ব্যবস্থা করো, পুনর্বাসনের ব্যবস্থা করো। এটা পরিকল্পনা করে যে ঠিকমতো রোডটা করা হতো, অর্থাৎ পছন্দ কোনো দোকানদারের সঙ্গে কোনো সম্পর্ক আছে সঙ্গে সঙ্গে হয়তো ওই জায়গাটা একটু বড় করে দিল। কোনো জায়গায় দেখবেন আপনার যে সাইডগুলোতে দেওয়া হয়েছে, কোনো জায়গায় দেখবেন যে দোকানদারদের ঢোকার জন্য সেখানে ভালো করে সেই জায়গাটা একদম বড় করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো তো টেকনিক্যালি ফল্ট আছে এখানে। যার জন্য মূল দাবি হচ্ছে যে যদি হকারদের পুনর্বাসন ছাড়া, রিহ্যাবিলিটেশন ছাড়া তাদেরকে উচ্ছেদ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা ভেন্ডিং জোন করা, হকারটা কোথায় বসবে, তার কিউ করে কোথায় বসবে সেই ব্যবস্থা করা, এবং হচ্ছে যদি কোনো সমস্যা থাকে হকারদের তাহলে সমিতি যারা আছে তাদের ডেকে নেওয়া, আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান। আমাদের এখান থেকে হকার্সরা যারা আছে তারা হচ্ছে এটা চায় যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, প্রশাসনের কোনো অসুবিধা না হয়, সেইভাবে তারা জীবিকা নির্বাহ করতে চায়। আমরা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্য করছিলাম যে সারা রাজ্যব্যাপী হকার উচ্ছেদ চলছে নির্বিচারে, এবং সরকারের নীতিটাই হচ্ছে যে গরিব মানুষের বুকের উপর পা রেখে উন্নয়নের রাস্তাকে বাঁচবেন। কিন্তু আমরাও বলছি যে না, এমনটা হতে পারে না। আমরা গরিব মানুষের প্রতিনিধিত্ব করছি, আমরাও খুব স্পষ্ট বলছি যে যদি আমাদের গরিব মানুষের পেটে লাথি পড়ে তার চাইতে বরঞ্চ আমরা বুকে গুলি খেতে রাজি আছি। ইসলামপুরের ক্ষেত্রেও আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে হকার উচ্ছেদ একটা অভিযান চলছে। সেক্ষেত্রে খুব নির্দিষ্ট কথা যে আমরা হকাররা চাই না যে ফুটপাত দখল হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হোক, রোড জাম হোক, একটা যানজটের সমস্যা তৈরি হোক, কিন্তু সেটাকেই
মানে যাতে অ্যাভয়েড করা যায়, ঠিক সেই কারণে আমরা বলছি যে ভেন্ডার জোন যদি তৈরি করে দেওয়া হয়। আমরা ঠিক আজ থেকে 7 মাস আগে এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছিলাম, আপনারা চাইলে তার কপি আমরা দেখাতে পারি। মাননীয় মহকুমা শাসকও আমাদের সেই সময় কথা দিয়েছিলেন যে আমরা প্রশাসনিক মিটিংয়ে বা বৈঠকে এইটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্ব সহকারে, যাতে ভেন্ডিং জোন তৈরি করে দিলে আজকে এই ফুটপাতের লোকগুলোকে ব্যবসা করতে হবে না। সুতরাং বাঁশও থাকবে না, বাঁশুড়িও থাকবে না, অর্থাৎ মাথা হেডেক কোনোটাই থাকবে না। আমরা চাইছি যে মানুষ যেমন খুব স্মুথলি যাতায়াত করুক, যানজট না হোক, আবার যারা দীর্ঘদিন ধরে এই রাস্তার পাশে ব্যবসা করছে তাদের ব্যবসাটাও যেন টিকে থাকে আর কি, এটাই আমাদের দাবি। তাপসবাবু, ভেন্ডিং জোনের কথা বলছেন, বিকল্প জায়গা রয়েছে ইসলামপুর শহরে প্রচুর। আপনারা যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকেও তো কনভিন্স করার বিষয় রয়েছে হকার্সদেরকে যে তারা ভেন্ডিং জোনে যাবে। এর আগে দেখেছি ইসলামপুরে কৃষি বাজারে সবজি মার্কেটকে তুলে নিয়ে যাওয়া হলো, অচিরেই সেটা বন্ধ হয়ে গেল। তো তাদের কনভিন্স করা এবং পৌরসভার এটা দায়িত্ব থাকে। পৌরসভাতে ডেপুটেশন দেবেন আপনারা এই নিয়ে যে ভেন্ডিং জোন? 100 বার হকার্স কর্নার তো রয়েছে শিলিগুড়িতে, কি বলবেন? হ্যাঁ, একদম খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছে জব্বরদা, যে এই যে ভেন্ডিং জোন হোক, আজকের ডেপুটেশনের কপিতেও আপনারা দেখতে পাবেন এবং এসডিওকে দেওয়া কপিতেও দেখতে পাবেন। একটু আগে আমাদের সময় খপন কাকু বলছিল যে বর্তমানে ইসলামপুর পৌরসভা শুধু দীর্ঘদিন থেকে কলমে একটা পৌরসভা চলছে, এখানে উন্নয়নের কোনো কাজ এই পৌরসভায় হয় না। হকারদের যে দাবি সেটা আমরা প্রশাসনের কাছে অনেক দিন আগে জানিয়েছি। পৌরসভার তো উচিত যে এই যে যানজটের সমস্যা, সবার আগে কে সতর্ক হবে? সবার আগে পৌরসভাকে সতর্ক হওয়া দরকার, কিন্তু পৌরসভা তো এই বিষয়ে উদাসীন। যদি প্রয়োজন হয় এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, আবার পৌরসভার কাছে ডেপুটেশন দেবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের হকারদেরকে কনভিন্স করার দায়িত্ব, এটা আমরা 100% এর দায়িত্ব নিব আমরা আমাদের পক্ষ থেকে।